আমার প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কাজী নজরুল ইসলামের লেখা সেই বিখ্যাত কালজয়ী কবিতা প্রলয়োল্লাস। সেই প্রলয়োল্লাস কবিতাটি আমরা আজকে উৎস, কবির ভাবনা, শব্দার্থ সহ প্রতিটি লাইনের সামগ্রিক আলোচনা আমরা জানব। প্রলয়োল্লাস কবিতাটি নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা। এই অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয়োল্লাস। প্রলয়োল্লাস কবিতাটি প্রথম প্রবাসী পত্রিকায় জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়। এবার এই কবিতায় কবির ভাবনা সংক্ষিপ্তভাবে আমরা জানব। প্রলয়োল্লাস কবিতায় কবি ভারতবর্ষের মুক্তি কামনায় আশাবাদী। মহাদেব বা শিব হলেন সৃষ্টি ও ধ্বংসের দেবতা। তিনি জগতের অশুভকে সরিয়ে শুভ চেতনার প্রতিষ্ঠা ঘটাবেন। ধ্বংস করলেও আবার তিনি সৃষ্টি করবেন, তাই ধ্বংস হলেও তাতে সৃষ্টি লুকিয়ে রয়েছে। তাই প্রলয় নেশার নিত্য পাগল হয়ে ভাঙা গড়ার নেশায় মেতে উঠেছেন মহাদেব। তাই সমগ্র কবিতায় প্রলয়ঙ্কর শিবের কালবৈশাখী ঝড়, বর্জ্য শিখার মশালের মধ্য দিয়ে তার আগমন। আসলে কবি প্রলয়রূপী শিবের মধ্যে তৎকালীন ভারতবর্ষের অগণিত দেশপ্রেমিকদের লক্ষ্য করেছেন, যারা বিপ্লব, আন্দোলন ইত্যাদির মধ্য দিয়ে দেশের স্বাধীনতাকে নিয়ে আসবেন। তাই ধ্বংসের মধ্যেই নতুনভাবে গড়ে উঠবে। এই জন্য কবি প্রলয়ের মধ্যে উল্লাস বা আনন্দ করতে বলেছেন। তো প্রলয়োল্লাস এটি একটি সন্ধিবদ্ধ পদ। তো প্রলয় এবং উল্লাস, প্রলয় শব্দের অর্থ ধ্বংস বা সম্পূর্ণ ধ্বংস এবং উল্লাস শব্দের অর্থ আনন্দ। আসলে দুটো শব্দের মিলিত অর্থ হলো ধ্বংসের আনন্দ। আসলে এই কবিতায় এখনই কবির ভাবনাতে আমি বললাম যে এখানে ধ্বংসের মধ্যেই আনন্দ করতে বলেছেন, কারণ ধ্বংসের মধ্যেই রয়েছে সৃষ্টি বা সৃষ্টির বার্তা। সেই জন্য কবি আনন্দ করতে বলেছেন। কবিতার শুরুতে কবিতায় জানিয়েছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নিশার নিত্য পাগল, সিন্ধু পারে সিংহ দ্বারে ধমক হেনে ভাঙল আগল, মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে, ধূম্রধূপে বর্জ্য শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। কবিতার প্রথমেই কবি জানালেন, তোরা সব, তোরা বলতে দেশের স্বাধীনতাকামী তরুণ বিপ্লবীদের বুঝিয়েছেন। জয়ধ্বনি কর বা জয়ের আনন্দ করতে বলেছেন, কারণ ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখী ঝড়। ওই নূতন, নূতন বলতে নতুনভাবে কেতন উঠছে, কেতন শব্দের অর্থ পতাকা উঠছে, কালবৈশাখী ঝড়। কাল বৈশাখী থেকে কাব্যিক শব্দ প্রয়োগে এখানে কাল বৈশাখী শব্দটি নিয়ে এসেছেন কবি। তো কাল বৈশাখী সাধারণত বৈশাখ মাসে বিকালবেলা বা সন্ধ্যাবেলা হঠাৎ ঝড়ের আগমন ঘটে। ঠিক একইভাবে কালবৈশাখীর ফলে মানুষ গরমের হাত থেকে মুক্তি পায়। একইভাবে প্রকৃতির নতুন জল পেয়ে মাটি যেমন সরস বা ভেজা হয়, নতুন গাছ জন্মায়, তাই ওই নতুনের পতাকা উঠছে কালবৈশাখী ঝড়ের মধ্য দিয়ে। ঠিক একইভাবে ভারতবাসীরা নানা বিপ্লব বা আন্দোলনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতাকে ফিরে আনবেন। তাই ধ্বংসের মধ্যেই কবি আনন্দ বা উল্লাস করতে বলেছেন। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত, অনাগত শব্দের অর্থ যে এখনও এসে পৌঁছায়নি। প্রলয় নেশার নিত্য পাগল। আমি কবির ভাবনাতে বলেছি, কবি সমগ্র কবিতায় সৃষ্টি এবং ধ্বংসের দেবতা যিনি মহাদেব বা শিব,
তার মধ্য দিয়েই কবি দেশের তরুণ বিপ্লবীদের লক্ষ্য করেছেন বা দেখেছেন। তাই প্রলয় নেশায় নিত্য পাগল বা মহাদেব, যিনি নাচে বা নৃত্যতে পাগল এবং তার নেশা হলো প্রলয় বা ধ্বংস ঘটানো। তাই তিনি কি করছেন, সিন্ধু পারের সিংহ দ্বারে ধমক হেনে ভাঙল আগল। সিন্ধু পার বলতে সমুদ্রের ওপার, সিংহ দ্বার বলতে প্রধান দরজা, ধমক বলতে ভয় দেখিয়ে ভাঙল আগল। আগল শব্দের অর্থ খিল, অর্থাৎ দরজার খিল। এখানে আন্দামান দ্বীপপুঞ্জের সেলুলার জেলখানার দরজাকে ভাঙার কথা বলেছেন। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে। মৃত্যু গহন বলতে গভীর, অন্ধকূপ বলতে অন্ধকার কুঁয়ো, মহাকাল বলতে খুবই ভয়ঙ্কর, চণ্ডরূপ বলতে শিবের চণ্ডাল রূপ বা ভীষণ প্রচণ্ড রূপ। ধূম্র ধূপে বলতে ধোঁয়া রঙের মধ্য দিয়ে বর্জ্য শিখার, বর্জ্য বলতে বর্জ্যপাতের যে শিখা বা আলো, বিদ্যুতের আলো, তার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এইভাবে কবি কালবৈশাখী ঝড়ের মধ্য দিয়ে নতুনের আগমন বা সৃষ্টির বার্তাকে লক্ষ্য করেছেন। ঠিক একইভাবে প্রলয় নেশার নিত্য পাগলরূপী মহাদেব বা শিব কিংবা দেশের তরুণ বিপ্লবীরা আন্দামান দ্বীপপুঞ্জের সেলুলার জেলখানার দরজাকে ভেঙে দিয়ে ইংরেজ শাসনাধীন থেকে ভারতবর্ষকে মুক্ত করবেন। তাই চণ্ডাল রূপের মতো মহাকালের চণ্ডাল রূপে বর্জ্য শিখার মশাল জেলে যেমন ভয়ঙ্কর, বা মহাদেব এসে সব কিছুকে তছনছ করে বা নষ্ট করে বা ধ্বংস করবেন, একইভাবে দেশের তরুণ যুবকরা বা বিপ্লবীরা তারাও ভারতবর্ষকে স্বাধীন করবেন। এরপর কবি বললেন, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়, বিশ্বপাতার বক্ষ কোলে, রক্ত তাহার কৃপাঞ্চলে দোদুল দোলে, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি বললেন, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর বা ভীষণ সে কারণ ধ্বংসের মধ্যেই গড়ে উঠবে। তাই কবি তাদের জয়ধ্বনি করতে বলেছেন। ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দোলায়। ঝামর বলতে বিপন্ন হয়ে গিয়েছে এমন, কেশ বলতে রুক্ষ সূক্ষ্ম কেশ, দোলায় ঝাপটা মেরে, এখানে মহাদেবের জটার যে কেশ বা কেশ রাশি বা চুলের রাশি, তার ফলে গগন বা পৃথিবী দুলে যায়। সর্বনাশী, সর্বনাশী শব্দের অর্থ সব কিছুকে নাশ করে, সব কিছুকে ধ্বংস করবে বা নষ্ট করবে। জ্বালামুখী হলো যেখান দিয়ে আগুনের শিখা বের হয়, আসলে আগ্নেয়গিরির লাভা যে দিক দিয়ে নির্গত হয়। ধূমকেতু হলো উজ্জ্বল জ্যোতিষ্ক তার চামর ঢুলায়, অর্থাৎ মহাদেবের। বিশ্বপাতার বক্ষ কোলে, বিশ্বপাতা হলেন যিনি ঈশ্বর বা সৃষ্টি করেন। বক্ষ কোলে, বক্ষ শব্দের অর্থ বুকে এবং কোলে, রক্ত তাহার কৃপাণ ঝোলে। তো রক্ত তার কৃপাণ শব্দের অর্থ তরবারি ঝুলছে বা ঝোলে। দোদুল দোলে, দোদুল দোলে বলতে শব্দের অর্থ খুব জোরে কম্পিত হচ্ছে বা দুলছে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। অট্টরোল শব্দের অর্থ অতি উচ্চ ধ্বনি বা রব বা চিৎকার। হট্টগোল শব্দের অর্থ হাটের মতো চিৎকার। স্তব্ধ চরাচর, আসলে অট্টরোল এবং হট্টগোলের মধ্যে স্তব্ধ বলতে নিঝুম বা নীরব, নিস্তব্ধ হয়ে গেছে চরাচর বা বিশ্ব। আসলে ঝড় আসার পূর্ব মুহূর্তে যেমন প্রকৃতি নিঝুম নিরিবিলি হয়ে পড়ে, তো সেইভাবে ধ্বংসের পূর্ব মুহূর্তে একইভাবে স্তব্ধ হয়ে পড়েছে চরাচর বা বিশ্ব। ওরে ওই স্তব্ধ চরাচর কবি দেখতে বললেন বা অনুভব করতে বললেন। স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এরপর কবি বললেন, দ্বাদশ রবির বন্যী জ্বালা, ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাদন লুটায়, পিঙ্গল তার তস্ত জটায়, বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহাসিন্ধু দোলে, কপোল তলে বিশ্বমায়ের আসন তারি, বিপুল বাহুর পর হাঁকে হই প্রলয়ঙ্কর। দ্বাদশ রবির অর্থাৎ 12টি রবির সম্মিলিত তেজ বা কিরণে বন্যী জ্বালা অর্থাৎ অগ্নির জ্বালায়, ভয়াল তাহার নয়ন কটায়, ভয়াল বলতে ভয় ধরিয়ে দেয়, তাহার নয়ন কটায় অর্থাৎ চোখ ধাঁধিয়ে দেয়, দিগন্তরের কাদন লুটায়, পিঙ্গল তার তস্ত
দিগন্তরের বলতে বিভিন্ন দিকের, কাদন বলতে কান্না, লুটায় বলতে লুটিয়ে পড়ে, পিঙ্গল বলতে আগুনের বর্ণ বা রং তার তস্ত জটায়, তার বলতে এখানে মহাদেব কিংবা দেশের তরুণ বিপ্লবীদের, তস্ত বলতে ভীত বা ভয় ধরিয়ে দেওয়া, জটা বলতে অগাধ চুলের রাশি বা এখানে মহাদেবের জটার রাশির মধ্যেই যেন আগুনের বর্ণ রয়েছে বা দ্বাদশ রবির অগ্নিশিখা রয়েছে এবং তার ফলে চোখ ধাঁধিয়ে যায় এবং বিন্দু তাহার নয়ন জলে, বিন্দু বলতে সামান্য, তার নয়ন জলে বলতে চোখের জলে, এখানে মহাদেব কিংবা দেশের তরুণ বিপ্লবীদের নয়নের জলে বা চোখের জলে সপ্ত মহাসিন্ধু দোলে, সপ্ত বলতে সাত মহাসিন্ধু, পুরাণ মতে সাতটি মহাসিন্ধু রয়েছে, দোলে বলতে দুলিত হয় বা কম্পিত হয় বা আন্দোলিত। কোথায় দোলে? কবি বললেন কোপল তলে। কোপল তলে শব্দের অর্থ হলো গণ্ডদেশ বা গাল। বিশ্ব মায়ের আসন তারই বিপুল বাহুর পর। বিশ্ব মা বলতে এখানে এই পৃথিবীর বা এই জগতের মাতা, তার আসন পাতা রয়েছে তারই বিপুল বাহুর পর। বিপুল বলতে বিশাল বাহুর পর, এখানে সৃষ্টি ধ্বংসের দেবতা মহাদেবের বাহুর মধ্যেই বিশ্ব মায়ের আসন পাতা রয়েছে। হাঁকে বলতে চিৎকার করছে বা এখানে আহ্বান করছে বা ডাকছে জয় প্রলয়ঙ্কর। তো প্রলয় ভয়ঙ্করের মধ্য দিয়ে তিনি হাঁকছেন বা ডাকছেন। পরবর্তী অংশে রয়েছে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়ায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, দিগম্বরে জটায় হাসে শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি সেই জয়ের ধ্বনি বা আনন্দ ধ্বনি করতে বলেছেন। মাভৈ মাভৈ, মাভৈ মাভৈ শব্দের অর্থ ভয় করো না, অর্থাৎ অভয় বাণী, ভয় না করে এগিয়ে যেতে বলেছেন। কারণ একটু পরেই কবি জানিয়েছেন জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। জগৎ জুড়ে বলতে সম্পূর্ণ পৃথিবী, অর্থাৎ এখানে কাজী নজরুল তার বিদ্রোহী মনোভাব নিয়ে যেখানে মানুষ অত্যাচারিত বা অবহেলিত হয়েছে ভারতবাসীদের মতো, তো সেখানেই তাদের হয়ে এই কবিতা লিখেছেন। জগৎ জুড়ে প্রলয় বলতে ভয়ঙ্কর যে ধ্বংস ঘনিয়ে আসছে বলতে চারিদিকে চলে আসছে, জরায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে। জরায় বলতে জীর্ণ, মরা মুমূর্ষদের, মুমূর্ষ শব্দের অর্থ মরমর অবস্থা বা মরে গিয়েছে এমন, প্রাণ লুকানো ওই বিনাশে, অর্থাৎ ওই ধ্বংস বা প্রলয়ের মধ্যেই প্রাণ লুকিয়ে আছে। ওই বিনাশের মধ্য দিয়ে আবার নতুন করে সৃষ্টি গড়ে উঠবে। এবার মহানিশার শেষে, মহানিশা হলো, নিশা শব্দের অর্থ রাত্রি এবং মহানিশার শব্দের অর্থ হলো গভীর রাত্রি। এখানে মহানিশা শব্দের দ্বারা কবি দেশের পরাধীনতাকে জানিয়েছিলেন বা অস্তমিত স্বাধীনতাকে জানিয়েছিলেন। আসবে উষা অরুণ হেসে, এখানে উষা বলতে ভোরের সূর্যোদয়ের আগের মুহূর্ত, অরুণ হেসে বলতে সূর্য হেসে আসবেন মহারাত্রির শেষে। ঠিক একইভাবে এখানে অরুণ হেসে আসার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ফিরে আসবেন বলে কবি মনে করেছেন। করুণ বেশে দিগম্বরে জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর হলেন মহাদেব, তার জটায় বা চুলের রাশির মধ্যে হাসে শিশু চাঁদের কর বা ছোট চাঁদের কিরণের হাসি। আসলে তোমরা জানো যে মহাদেবের জটাতে বা চুলের মধ্যে ছোট্ট একটি চাঁদ রয়েছে, সেই চাঁদের আলোর মধ্য দিয়ে আলো তার ভরবে এবার ঘর। ওই মহারাত্রি পেরিয়ে বা গভীর দুর্যোগপূর্ণ রাত্রি পেরিয়ে মহাদেবের চাঁদের কিরণ বা আলোতে সমগ্র পৃথিবী ভরে উঠবে। ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে, রনিয়ে ওঠে হেসরার কাঁদন বর্জ্যগানে, ঝড় তুফানে ঘোরের দাপট তারায় লেগে, উল্কা ছুটায় নীল খিলানে, গগনতলের নীল খিলানে, অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞজূপে পাষাণ স্তূপে, এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর, শোনা যায় ওই রথ ঘর ঘর। মহাকাল হলো শিবের ধ্বংসমূর্তি কিংবা দেশের স্বাধীনতা প্রেমিকরা সেই মহাকাল সারথি, অর্থাৎ মহাকালী রথ যে চালায় তার রক্ত তড়িৎ চাবুক হানে। রক্ত তড়িৎ অর্থাৎ রক্তের বিদ্যুৎ চাবুক হানে বা চাবুক মারছে। রনিয়ে ওঠে, রনিয়ে ওঠে শব্দের অর্থ শব্দ করে উঠছে। হেসরার কাঁদন, হেসরা শব্দের অর্থ ঘোড়ার ডাক, কাঁদন বলতে এখানে ঘোড়ার ডাকের কান্না। বর্জ্য গ্রাণে ঝড় তুফানে, বর্জ্যের
গান বা ঝড় এবং তুফানের মধ্য দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে সেই ধ্বংস নেশা। খুরের দাপট তারায় লেগে, খুরের দাপট, খুর হলো ঘোড়ার পায়ের নিচের অংশ, তার দাপট বা ক্ষমতার প্রভাবে তারায় যখন লাগলো সেই খুর, উল্কা ছুটায় নীল খিলানে, অর্থাৎ মহাকাল সারথি বা শিবের যে রথের চাকার ছুটিয়ে চলছে সেই ঘোড়ার খুরের দাপট যখন আকাশের তারায় বা নক্ষত্রে লাগলো, তার ফলে উল্কা ছড়িয়ে পড়ে বা চারিদিকে খসে পড়ে, ছুটায় নীল খিলানে। নীল খিলান শব্দের অর্থ নীলাকাশ, গগনতলে নীল খিলানে, অর্থাৎ নিচে বা পৃথিবীর তলের দিকে অর্থাৎ আকাশ তলে চারিদিকে ছড়িয়ে পড়ছে অন্ধকারার বন্ধকূপে দেবতা মাদার যজ্ঞযুগ। অন্ধকারার, কারার বলতে জেলখানা বা বন্দিশালা, বন্ধকূপে, কূপে বলতে কুয়োতে বা এখানে যে জেলখানাগুলো বন্ধ করে রাখা হয়েছে, দেবতা বাঁধা যজ্ঞযূপে। যজ্ঞযূপ শব্দের অর্থ যজ্ঞের বলির জন্য হাড়িকাঠ, তো যেখানে দেবতাদের বেঁধে রাখা হয়েছিল। পাষাণ স্তূপে বলতে পাথরের স্তূপ। এই দরে তার আসার সময় ওই রথ ঘরঘর, রথ ঘরঘর শব্দের অর্থ রথের চাকার ঘর্ষণ ধ্বনি বা মাটির সাথে রথের চাকা ছুটলে তার যে শব্দ হয় সেই শব্দের ধ্বনি শোনা যাচ্ছে। তো মহাকাল রূপী প্রলয়ঙ্কর শিব সব কিছুকে ধ্বংস করার নেশায় মেতে উঠেছেন এবং সব সমাজ সভ্যতাকে তিনি ভাঙবেন। তো সেই ভাঙার জন্য তিনি আসছেন, তার রথের চাকার ঘর্ষণ ধ্বনি তাই শোনা যাচ্ছে। আসলে দেশের তরুণ যুবকরা স্বাধীনতাকে নিয়ে আসার জন্য, পরাধীনতার জ্বালা থেকে মুক্ত হওয়ার জন্য তারাও বিপ্লবে, তারাও আন্দোলনে সংগঠিত হওয়ার সময় এসে গেছে, তাই তারাও আসছে বলে কবি মনে করেছেন। শোনা যায় ওই রথ ঘর ঘর, অর্থাৎ রথের চাকার ধ্বনির শব্দ। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন। তাই সে এমন কেসে বেশে প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। এখানে কবি বললেন যে ধ্বংস দেখে ভয় কেন তোর, ধ্বংস দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ধ্বংসের মধ্যেই রয়েছে সৃষ্টির বার্তা বা নতুনভাবে সৃষ্টি হবে। তাই বললেন প্রলয় নতুন সৃজন বেদন। প্রলয় হলো ধ্বংস, নতুন সৃজন, সেই প্রলয়ের মধ্যে তাই নতুন সৃষ্টি হবে। সৃজন শব্দের অর্থ, তার জন্য একটু বেদনা বা যন্ত্রণা নিতে হবে। আসছে নবীন জীবনহারা অসুন্দরী করতে ছেদন। আসছে নবীন, এখানে নতুনভাবে তিনি গড়ে তুলবেন। মহাদেব কিংবা দেশের তরুণ যুবকরা জীবনহারা, যারা জীবন হারিয়েছে যাদের, বা জীবনকে যারা বাজি রেখেছে, অসুন্দরে করতে ছেদন, যা অন্যায়, যা অত্যাচারে পর্যবসিত তাকে শেষ করে, বা যা সুন্দর নয় তাকে শেষ করে ছেদন করবেন বা ছিন্ন করবেন। তাই সে এমন কেসে বেশে প্রলয় বয়েও আসছে হেসে। তাই প্রলয় অর্থাৎ ধ্বংস হলেও বা ধ্বংস আসলেও তার মধ্যে হাসি রয়েছে, এই কারণে যে প্রলয়ের মধ্যে বা ধ্বংসের মধ্যেই আবার নতুন করে গড়া হবে বা সৃষ্টি হবে। তাই মধুর হেসে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। সে চিরসুন্দর অর্থাৎ চিরকাল ব্যাপী সুন্দর যিনি। এখানে মহাদেব কিংবা দেশের তরুণ বিপ্লবীরা যারা শুধু ভাঙবেন এমন নয়, তারা ভেঙে আবার গড়বেন বা তৈরি করবেন বা সৃষ্টি করবেন। তাই জন্য প্রলয়ের মধ্যেও হাসি রয়েছে। এরপর কবি বললেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তরে ডর, তোরা সব জয়ধ্বনি কর, বধুরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আগে উল্লেখ করা হয়েছে রুদ্র বা মহাদেব বা শিব তিনি ধ্বংসের এবং সৃষ্টির দেবতা। সব কিছুকে তিনি তছনছ বা যেমন ধ্বংস করেন, পাশাপাশি তিনি গড়েন। একইভাবে দেশের তরুণ বিপ্লবীরা বা দেশপ্রেমিকরা তারা স্বাধীনতা আন্দোলন শুধু ঘটাবেন এমন নয়, স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে তারা নিজস্বভাবে স্বাধীন করবেন ভারতবর্ষকে, তাই নতুনভাবে গড়ে তুলবেন। তাই বললেন ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তরে ডর, অর্থাৎ তাদের ভয় করার প্রয়োজন নেই বা ভয় করা উচিত নয়। তোরা সব জয়ধ্বনি কর বা আনন্দ করো, বধুরা প্রদীপ তুলে ধর। বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে। কাল ভয়ঙ্করের বেশে বা ভীষণ ভয়ঙ্করের বেশে আসছেন মহাদেব
তিনি সব কিছুকে নষ্ট করবেন এবং গড়ে তুলবেন, তাই তাকে বরণ করে নিতে বলেছেন। পাশাপাশি দেশের তরুণ যুবকরা যারা বিপ্লববাদের মধ্য দিয়ে ব্রিটিশ শাসিত ভারতবর্ষকে আবার শৃঙ্খলমুক্ত করে দেশের স্বাধীনতা ফিরে আনবেন, তাদেরও বরণ করে নেওয়ার জন্য বধূদের প্রদীপ তুলে বলা হয়েছে। কারণ কাল ভয়ঙ্করের বেশে যেমন মহাদেব এসে সব ধ্বংস করে আবার সৃষ্টি করবেন বা নতুনভাবে গড়ে তুলবেন, ঠিক একইভাবে দেশের স্বাধীনতা প্রেমীরা এই আন্দোলন বা বিপ্লববাদ করছেন এই কারণে যে, বা এই বেশ ধারণ করেছেন এই কারণে যে দেশের স্বাধীনতাকে ফিরে আনবেন, তাই নতুনভাবে গড়ে উঠবে। তাই কবি ধ্বংস হলেও এই জন্য সৃষ্টির বার্তা বা বীজ লুকিয়ে আছে বলে কবি আনন্দ করতে বলেছেন। পাশাপাশি দেশের স্বাধীনতার দৃষ্টিভঙ্গিতে ভারতবাসী পুনরায় এই ধ্বংস বা আন্দোলন বা বিপ্লববাদের পরেই নিজেদের স্বাধীনতাকে ফিরে পাবেন। সেই জন্য ধ্বংস হলেও বা এখানে আন্দোলন করলেও বা বিপ্লববাদের প্রতিষ্ঠা করলেও তার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ফিরে আসবে, তাই কবি আনন্দ করতে বলেছেন। এই ছিল তোমাদের প্রলয়োল্লাস কবিতার বিস্তারিত সামগ্রিক আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের আমি জানাবো, আমি প্রলয়োল্লাস কবিতা থেকে ছোট ছোট প্রশ্ন এবং তার উত্তর দিয়ে একটি ভিডিও তৈরি করেছি। তো তোমরা সেটি পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে তার লিঙ্ক প্রেস করতে পারো। আলোচনাটি ভালো লাগলে লাইক করো এবং তোমার প্রিয় বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করো। পরবর্তীকালে আর কোন আলোচনা তোমরা পেতে চাইছো তা অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো সাজেশান নোটস পেতে চাইলে তাও কমেন্ট করো। ইতিমধ্যে আমি তোমাদের রচনা এবং কোনি উপন্যাস থেকে কী ধরনের প্রশ্ন 2021 সালে আসবে আমি তা দিয়ে দিয়েছি। তোমরা পেতে চাইলে চ্যানেলের প্লেলিস্ট কিংবা এই ভিডিও ডেসক্রিপশান লক্ষ্য করো। এইরকম আরও নানা আলোচনা পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে বিভিন্ন আলোচনা নোটস কিংবা সাজেশান সকলের আগে তোমরা পেয়ে যেতে পারো। সবাই ভালো।